তো অনেকটা পথ চলার পর দেখতে দেখতে এটা সন্ধে হয়ে এসছে। এখন সূর্যের আলো প্রায় পাহাড়ের ওপর, তো ওই জন্য মনে হচ্ছে যেন প্রায় সন্ধ্যের দিকেই আছে। প্রায় আমাদের এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা। দেখো এখনও এখানে রোদ্দুর রয়েছে। তো আমরা এখান থেকে মাতা বৈষ্ণবদেবী পুজো দিয়ে আমরা বেরোচ্ছি এখান থেকে। অ্যাকচুয়ালি তার আগের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ এখানে ফোন জমা রাখতে হয়, জমা রেখে যেতে হয়। তো আমরা এটা ফিরছি, ফেরার রাস্তাটা দিয়ে আমাদের হোটেল অবধি আমি দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই বলো জয় মাতা দি, মাতা বৈষ্ণবদেবী। এটা আমাদের ভাগ্যে ছিল, ওই জন্য আমরা সবাই মিলে 2024 সালে আসতে পেরেছি। আপনারাও আসুন, ভালো লাগবে। একটু কষ্ট করতে হবে। তো আমরা আমাদের টিমের অন্যান্য সদস্য আগে আছে, এই সামনে যিনি আছেন মহেশ দা, বিদ্যুৎ প্রদ্যুৎ সবাই আছে, এবং কিছু সদস্যদের নিয়েই আমি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি বৈষ্ণব দেবীকে একটা পার্টে দেখাতে পারবো না বলেই আমি অনেকগুলো পার্টে করেছি। এটা আমার শেষ ভিডিও এই মাতা বৈষ্ণব দেবী। দেখো এরকম কত সুন্দর করে দিয়েছে পাহাড়ের ধারে ওপরে। এখানে অনেক হনুমান আছে কিন্তু, হ্যাঁ হনুমান বাঁদর আছে, সাবধান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এগুলো সব বাচ্চাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা। দেখ জেন্টস ফ্রেশ পয়েন্ট। সাইডে দাঁড়িয়ে তুলছি তো আমি। হ্যাঁ পদ্ধতি বলতে পারো, আমি জানি না। ওয়াশরুম, লকার এরিয়া। তাই রে, ওয়াশরুমের কি অবস্থা? ওয়াশরুম ওই যে তোর বড় বউ ওখানে, ওই যে হাত নাড়ছে, দেখতে পাইনি। উঠে পড়ো। তেল আছে। এবার জার্নি কোথায় সেটা বলো। শ্রীনগর। এই হচ্ছে আমরা পেছনে ফেলে আসা হোটেল। পাহাড়টা কত সুন্দর লাগছে। আজকে আমরা কাটরায় রয়েছি, আগের দিন বৈষ্ণব দেবী পুজোটাও দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এবং আমাদের যাত্রা শ্রীনগর দেখা যাক। কোনো অনেক লম্বা জার্নি আছে।